ছোটখাটো ভুল বোঝাবুঝি বা ঝগড়ার পর কি সম্পর্ক ছেড়ে দিতে হবে? আসলে ভুল বোঝাবুঝি হওয়া মানেই যে সম্পর্ক খারাপ এমন না। পৃথিবীর সবচেয়ে ভালো সম্পর্কগুলোতেও ভুল বোঝাবুঝি হয়। আসল বিষয়টা হলো সমস্যা হওয়ার পর ২ জনের আচরণটা কেমন? তারা কি বিষয়টাকে সমাধান করতে চায়? নাকি বারবার একই সমস্যা তৈরি করে? অনেক সময় সমস্যা নয় বরং সমস্যার প্রতি মানুষের আচরণটাই আসল উত্তর দিয়ে দেয়। তো ম্যারেজ ক্যাভিটির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের ৪৯তম পর্বে আজকে কথা বলব। ভুল বোঝাবুঝি হলে কখন থামবেন? তো একেবারে ভুল বোঝাবুঝিতে আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত না যে একবার কোনো একটা কিছু হলো, সেক্ষেত্রে আপনি সবকিছু ক্যানসেল করে দিচ্ছেন। আসলে সব মানুষেরই কিছু খারাপ দিক থাকে। তো একটা ঘটনা দিয়ে পুরো একটা মানুষকে বিচার করা আসলে ন্যায্য না। আর কিছু কিন্তু যদি এমন হয় যে একই সমস্যা বারবার হচ্ছে তাহলে কিন্তু খেয়াল করা উচিত। প্যাটার্নটা আসলে ম্যাটার করে। প্রতিবারে যদি একই বিষয়ে ঝগড়া হয় কিন্তু সমাধানের কোনো চেষ্টা নেই তাহলে এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ। ক্ষমা চাওয়ার মানসিকতা আছে কিনা এটা দেখা উচিত। ভুল স্বীকার করা একটা পরিণত মানুষের লক্ষণ। সবসময় নিজেকে সঠিক প্রমাণের চেষ্টা করলে সমস্যা। আর সম্মান যদি হারিয়ে যায় তাহলে অবশ্যই সতর্ক হন। মতের অমিল খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু অসম্মান কিন্তু স্বাভাবিক না। তর্কের সময় অপমান, ব্যঙ্গ করা, ছোট করা এই ব্যাপারগুলো খেয়াল করার ব্যাপার। এগুলো ছোট মানসিকতা। আর সমাধান হচ্ছে কিনা নাকি জমছে এটাও খেয়াল করা উচিত। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ প্রতিটি আলোচনার বা প্রতিটি ঝামেলার পরে একটা ব্যাপার থাকে যে আসলে এটা জমে যাচ্ছে নাকি সমাধানের চেষ্টা করা হচ্ছে। আর ভুল বোঝাবুঝি যদি হয় তাহলে কিন্তু আসলে সঙ্গে, সঙ্গে থেমে যাওয়া উচিত না। আবার বারবার একই দেয়ালে মাথা ঠুকতে যাওয়া উচিতও না। কারণ সম্পর্কের শক্তি তখনই বোঝা যায় যখন সমস্যাটা হয়। আর সমস্যা হওয়ার পরে ২ জন সেটা কিভাবে মোকাবেলা করে সেটাই হলো বড় শক্তি।